আমার দাদা পড়েছে স্কুলে, আমার বাবা পড়েছে স্কুলে, আজকে আমি পড়তেছি, পরবর্তীতে আমার নাতি এবং অন্যরাও পড়বে, এটাই আমি আশা করি। ঐতিহ্যবাহী পোমরা উচ্চ বিদ্যালয় আমাদের গর্বের জায়গা, যেখানে আমরা আমাদের আবেগ এবং অনুভূতিটুকু সবসময় দিয়ে আসার চেষ্টা করেছি। আজকে এই শতবর্ষ অনুষ্ঠানে আমরা আমাদের 2003 সালের এই বেস থেকে আসতে পেরে নিজেদেরকে অনেক আনন্দময়, অনেক মহিমান্বিত, অনেক গৌরবান্বিত বলে মনে করছি। আশা করতেছি আমরা আমাদের এই বন্ধুত্বের বাঁধনকে এই অনুষ্ঠানের মাধ্যমে করে আমরা আগামী দিনগুলো একসাথ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই স্কুলের পাশে থেকে আমাদের স্কুলকে আরও উন্নয়নের জায়গা নেওয়ার চেষ্টা করব। আশা করবি এটাই হবে আমাদের বন্ধুত্বের জায়গা থেকে সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় দেনা। আজকে আমি পোমরা স্কুলের শতবর্ষ উদযাপন করতে এসে আমার আবেগে আমি আপ্লুত হয়েছি, কারণ এই স্কুলে আমি 1983 সালে পড়ালেখা করে 1983 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আজকে আমি ঢাকার আরামবাগে মুদ্রণ ব্যবসার সাথে জড়িত হয়ে সেখানেও আমি বিভিন্ন সংগঠনের সাথে আছি, এবং এটা একমাত্র এই স্কুলেরই অবদান। এবং এই স্কুলের ইট এবং এই স্কুলের আজকের এই সুন্দর মাঠ আমার মাথায় করে আনা মাটি এবং ইট দিয়েই তৈরি হয়ে আজকে এই স্কুল সুনামের সাথে শেষ করে শতবর্ষ পার করতেছে। এটা আমার জন্য একটা গৌরবের বিষয়। আমার আগে আমার দাদা পড়েছে স্কুলে, আমার বাবা পড়েছে স্কুলে, আজকে আমি পড়তেছি, পরবর্তীতে আমার নাতি এবং অন্যরাও পড়বে, এটাই আমি আশা করি। আজকে আমাদের পোমরা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আমরা সকল বন্ধু একসাথে হতে পেরেছি। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের অহংকার। ঐতিহ্যবাহী পোমরা উচ্চ বিদ্যালয় 100 বছর পূর্তি হচ্ছে। আমরা আশা করি আমাদের বন্ধুত্ব আজীবন থাকবে। পোমরা স্কুলের সাথে আমাদের সবসময় কানেক্টিভিটি আছে। আমাদের একটা দাওয়া দিচ্ছি, আমাদের যে বন্ধুগুলো আসে না ওদেরকে 29 রমজান আমরা এই নিয়ে 25 বছর ইফতার করেছি, আগামীতেও করবো। বন্ধুরা তোদের বাকিদেরকে মিস করি, তারা প্রতি বছর 29 রমজান চলে আসে।